হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের টিউটোরিয়ালের টপিকসটা কী হতে যাচ্ছে। আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহারের ক্ষেত্রে যে কোনো ফাইলকে সেভ করতে গেলে এখানে যে প্রিসেট অপশনটা আছে, এই প্রিসেট অপশনটা গ্রে আকারে থাকে। তো এই গ্রে আকারে থাকার কারণে আমরা এই প্রিসেটের যে সেটিংটা আছে, এই সেটিংটা ব্যবহার করতে পারি না। তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে খুব সহজেই এই প্রিসেটটা আমরা গ্রে থেকে অ্যাক্টিভ করতে পারি। তো নর্মালি আমি এই প্রবলেমটা সলভ করার জন্য ইউটিউবে অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু ইউটিউবে এই ধরনের কোনো টিউটোরিয়াল আমার সামনে আসে নাই। তো আশা করছি আপনারা যারা এই প্রবলেমটার ভিতরে আছেন, আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা প্রত্যেকেই খুব সহজেই এই প্রবলেমটা সলভ করতে পারবেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনের মাধ্যমে এটা দেখে আসি যে কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন সেটিং অপশন থেকে আসি, তো এখানে এই ফাইলে এখানে দেখা যাচ্ছে যে প্রিসেট যেটা আছে কাস্টম, এবং এখানে দুটোই গ্রে আকারে আছে। সো আমরা এখানে এটাকে অ্যাক্টিভ করতে পারছি না। তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা সলভ করতে গেলে আপনি প্রথমে যে কোনো একটা শেপ ক্রিয়েট করবেন, যে কোনো একটা শেপ, যে শেপটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করতে চাচ্ছেন, এই ধরনের একটা শেপ আপনি ক্রিয়েট করবেন। তো আপনি এখানে যে ডিজাইনটা দেখতে চাচ্ছেন, আমি আমার মার্কেট প্লেসের জন্য আমি ডিজাইনটা ক্রিয়েট করেছি। তো এই ডিজাইনে আমি একটা শেপ তৈরি করলাম। এখানে একটা সার্কেল শেপ ক্রিয়েট করেছি। সার্কেল শেপ ক্রিয়েট করার পর জাস্ট এইটাকে আপনি মাস্কিং করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আরেকটা সার্কেল ক্রিয়েট করে এখান থেকে জাস্ট মাস্কিং করে দেবেন। আপনি দেখুন আমি এটা মাস্কিং করে দিচ্ছি। মেইন ফাংশনটা হচ্ছে এখানে মাস্কিং করা, অর্থাৎ এখানে মেইন কাজটাই হচ্ছে আপনার মাস্কিং। আপনি যখন এটা মাস্কিং করবেন, মাস্কিং করে আপনার এই শেপটা আপনার ডিজাইনের ভিতরে কোনো একটা জায়গায় আপনি এটা ব্যবহার করবেন। আমরা এই ডিজাইনটা আমাদের ডিজাইনের যে কোনো একটা পর্শনে বা যে কোনো একটা জায়গায় আমরা এই শেপটা ব্যবহার করলাম। এটা এখন যদি আমরা এখান থেকে ইপিএসের মাধ্যমে সেভিংয়ে যাই বা সেভ অপশনে ক্লিক করি, দেন সামনে যে ডায়ালগ বক্সটা আছে, যে ইপিএস অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে গ্রে প্রিসেটটা যেটা ছিল, গ্রেটা অপশনটা এটা ভ্যানিশ হয়ে গেছে, এবং এখানে এটা কাস্টম যে সাইটটা আছে বা কাস্টম যে অপশনটা, এটা অ্যাক্টিভেট হয়েছে। তো দেখা যাক আমরা এটা আসলে কাজ করতে পারি কিনা। দেখুন এটা পরিপূর্ণভাবে এটা কাজ করা যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের যে ইলাস্ট্রেটর যে ফাইলটা থাকে, এই ফাইলটা সেভ করার সময় ইপিএসের যে সেটিংটা আছে বা প্রিসেটটা আছে, এটাকে গ্রে থেকে এটা অ্যাক্টিভে আমরা ব্যবহার করে আমরা আমাদের কাজটা করতে পারি। তো বন্ধুরা, যদি ছাড়া আর অন্য কোনো অপশন বা অন্য কোনো টেকনিক আপনার জানা থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরাও সেটা শিখব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি এনএ ফিউচার টেক ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই সাপোর্ট করে আমাদের পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।